প্রতিবছর সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এছাড়াও চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ আয়োজনেও যুক্ত থাকবে এই মন্ত্রণালয়। সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জব্বারের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, জব্বারের বলি খেলা একটি শতবর্ষী আয়োজন। এটি চট্টগ্রামের ঐতিহ্য বহন করে। আমরা বলি খেলা উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি। আগামী বছর থেকে জব্বারের বলি খেলা আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে নৌকাবাইচও যুক্ত থাকবে ক্যালেন্ডারে। এ সময় পহেলা বৈশাখে নৌকাবাইচ আয়োজন করতে কমিটিকে অনুরোধ করেন তিনি। এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যাম্পলিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। ফলে আমরা এটুকু বলতে পারি যে জব্বারের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশের আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। একই সঙ্গে সম্পান বাইচ এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু 56,000 বছরের চিটগাংয়ের জন্য, এবং এই সম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে এর আয়োজনে জব্বারের বলি খেলার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি, এটার সঙ্গে আমরা যুক্ত হব। এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি, আমাদের কালচার হেরিটেজ ফেস্টিভ্যাল এগুলোর একটা ক্যালেন্ডার চলছে, সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি। চিটগাং দিয়ে শুরু হলো, কিন্তু এই কাজটা শুধু চিটগাংয়ে হবে তা না, সারা দেশের সব জায়গাতেই একটু আগে আমি যেমন বলেছি তালিকার কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব, এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি, কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন, কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না। সো আমি নিশ্চিত তারা এটা কন্টিনিউ করবেন। উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি। বলেন, জিয়া স্মৃতি জাদুঘর 16 বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল তা দ্বিগুণ করা হয়েছে। এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন। এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয়নি। এটার কিউরেশনের কাজ এখনো প্রপার না, এটা আরো প্রপারলি কিউরেট করা দরকার। এটার সঙ্গে কিউরেটর টিম যেমন থাকা উচিত, এটা মডার্নাইজেশন যেমন হওয়া উচিত, অ্যাট দ্য সেম টাইম এটার পেছনে একটা রিসার্চ টিমকে এনগেজ করা উচিত, যারা, কারণ এটা শুধুমাত্র চিটগাংয়ের জিয়াউর রহমানের প্রসঙ্গ না, জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ এর প্রসঙ্গ, স্টার্টিং ফ্রম 71-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা, সেই সময় অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তো এইটার একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হয়েছে আমাদের। এগুলো আপনারা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই কমিটিগুলোর প্রগ্রেস জানতে পারবেন, এবং কাজ শুরু হবে। আশা করি মিউজিয়ামটা আমরা থাকা অবস্থাতেই এটার যে যা যা পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা করতে পারবো। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তফা সরোয়ার ফারুকী কোনো মন্তব্য করেননি। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ফরিদা খানম সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।